আসসালামু আলাইকুম। লজিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। এখন আমরা ভেক্টর অধ্যায় থেকে 2019 সালে বিগত বোর্ডে যে কয়েকটা বোর্ড ছিল আমাদের, যে কয়েকটা এমসিকিউ আমাদের আসছিল, সেই কয়েকটা এমসিকিউ এর পরিপূর্ণ কনসেপ্ট সহ সঠিক সমাধানটা শিখবো আমরা। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমাদের প্রথম যে আমাদের এক্সাম্পলটা, এটা হয়তো তোমাদের স্ক্রিনে উঠে গেছে। তো আমাদের প্রথম এক্সাম্পল বলতেছিল, তো আমি এখানে লিখলেই সুবিধা হবে আর কি, আমরা একটু লিখে রাখি। প্রথম এক্সাম্পল আমাদের যেটা বলতেছে, এখানে আমাদের এক্সাম্পল শুরু হবে 107 থেকে, ঠিক আছে। আমরা অলরেডি 2021 সাল, 22 সাল, 23 সাল করে ফেলছি। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছিলাম। তো দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই ভেক্টরটা দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে হচ্ছে টুয়াইস আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে। আর একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে বি ভেক্টর দেওয়া ছিল আমাদের ওয়াই আই ক্যাপ। তারপর কি বলা ছিল দেখো তো, এখানে বলতেছে প্লাস 6j ক্যাপ, তারপর ছিল আমাদের মাইনাস 8k ক্যাপ। তো বলতেছিল যে এক্স ও ওয়াইয়ের মান কত হলে এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো তোমাদের আমি বোঝাইছিলাম, অনেকবার বোঝাইছিলাম যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার সত্যটা হচ্ছে, এই দুটো ভেক্টর সমান্তরাল হবে কখন, যখন কেমন হবে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। খেয়াল করে দেখো, এই দুটো ভেক্টর, সাপোজ এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এরা যেহেতু একই দিকে সমান্তরাল, যার ফলে আমরা বুঝতে পারতেছি এখানে থিটা হবে আমাদের 0 ডিগ্রি। তাহলে এরা সমান্তরাল বটে, তাহলে কেমন দিকে এরা পরস্পর একই দিকে সমান্তরাল, ঠিক আছে। তো আবার একটা বিষয় খেয়াল করা যায়, সাপোজ এটাকে আমি বললাম এ ভেক্টর আর এটাকে আমি বললাম বি ভেক্টর, এবারও কিন্তু এরা সমান্তরাল, বাট এবার থিটা যেটা সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তার মানে এখানে এরা হচ্ছে পরস্পর বিপরীত দিকে সমান্তরাল। তাহলে থিটার মান যখন আমাদের 0 ডিগ্রি হচ্ছে তখন সমান্তরাল, থিটার মান 180 হলে সেক্ষেত্রেও তারা পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে এক্স এবং ওয়াই মান কত হলে এই ভেক্টর দ্বয় পরস্পর কী হবে, সমান্তরাল হবে। তো নর্মাল কথা যে আমরা এই থিটার মানটা এ ক্রস বি অথবা এ ডট বি এ বসাই দিয়ে সমান্তরাল হওয়ার জন্য সত্য বের করতে পারবো, বাট এই ক্ষেত্রে আমরা ওই কাজগুলো করবো না, ওটা লেন্দি প্রসেস। তো আমাদের ওখানে সিকিউ সলভের ক্ষেত্রে আমাদের লেন্দি প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে। তো তোমাদের একটু বলে রাখি আর কি, লেন্দি প্রসেসটাকে বলি, তারপর শর্ট ফর্মটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে থিটা বুঝতে পারতেছো, থিটার মান 0 ডিগ্রি হলে সমান্তরাল হবে অথবা 180 হলে সমান্তরাল হবে। তাহলে থিটা আমরা বসাইতে পারি কোথায়, ডট গুণফলে এবং ক্রস গুণফলে আমরা থিটা পাই। তাহলে আমাদের বেসিক্যালি ডট গুণফলটা কী ছিল, ডট গুণফলটা ছিল এ ডট বি ইজ ইকুয়াল টু ছিল আমাদের এ বি কস থিটা। এখন আমি থিটার মানটা একবার 0 বসাবো, একবার কত বসাবো, 180 বসাবো। তখন যে কন্ডিশনগুলো পাবো সেই কন্ডিশনটাই হচ্ছে আমাদের দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার সত্য। এটা ডট গুণফল দিয়ে, আবার ক্রস গুণফল দিয়েও বের করা যাবে। তো একটু খেয়াল করে দেখো, আগে ডট গুণফল দিয়ে করি। এখানে আসতেছে আমাদের এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটার মান যদি 0 ডিগ্রি বসাই, কস 0 ডিগ্রি মান আমাদের কত আসে 1, তাহলে এখানে আমাদের আসে এ বি, শুধুমাত্র 1 ইন্টু এ বি মানে এ বি। এবার যদি আমি খেয়াল করে দেখো, থিটার মানটা যদি আমি 180 বসাই, তাহলে কস 180 মান আছে আমাদের -1, তখন থাকবে আমাদের এবি মাইনাস এবি, ঠিক আছে। তাহলে এটাও সমান্তরাল, এটা হচ্ছে আমাদের সমান্তরাল, এটা হচ্ছে পরস্পর খেয়াল করে দেখো সমান্তরাল প্লাস কেমন দিকে, একই দিকে, ঠিক আছে, একই দিকে, দেখতে পাচ্ছ কি, হ্যাঁ একই দিকে। আর এটা এই কন্ডিশনের সমান্তরাল, বাট পরস্পর কেমন দিকে, সমান্তরাল প্লাস কেমন বলতো, বিপরীত। এরা সমান্তরাল বটে, এরা কিন্তু পরস্পর কেমন হবে, বিপরীত হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের যদি ক্রস গুণফল দিয়ে কাজ করি তখন আমাদের আসে কি বলতো, এ ক্রস বি সমান আমাদের জানা ছিল, কি জানা ছিল যে আমাদের এ বি সাইন থিটা ইন্টু তার সঙ্গে এটা কি ছিল, ইরা ক্যাপ। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি থিটার মানটা 0 বসাবো একবার, 180 বসাবো একবার। 0 এবং 180 ক্ষেত্রে উভয় সমান্তরাল হয়, একই দিকে সমান্তরাল একবার, বিপরীত দিকে পরস্পর সমান্তরাল একবার। দেখো খেয়াল করে দেখো, সাইন 0 ডিগ্রি মান আমাদের 0, আবার সাইন 180 ডিগ্রির মানও আমাদের 0। তার মানে 0 ইন্টু পুরোটাই বা 0 ইন্টু সামথিং করলে আমাদের অ্যান্সার কি আসে, 0ই চলে আসে। তার মানে আমি বুঝতে পারতেছি একই দিকে সমান্তরাল অথবা বিপরীত দিকে সমান্তরাল যেটাই হোক না কেন, ক্রস গুণফলে বেলা যখন আমি থিটার মানটা বসাচ্ছি তখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 0। তাহলে খেয়াল করে দেখো, এখানে 3টে সত্য পাচ্ছি আমরা সমান্তরালের জন্য, ক্রস গুণফল দিয়ে একটা আর ডট গুণফল দিয়ে পাচ্ছি আমি 2টা, ঠিক আছে। এই 3টেই হচ্ছে আমাদের সমান্তরালের ক্ষেত্রে সত্য। বাট পরীক্ষা যদি এমসিকিউ আসে, নিচের কোনটি সমান্তরালের ক্ষেত্রে সত্য, একই দিকে নাকি বিপরীত দিকে, একটাও বলে নেই, তাহলে তোমাদের অ্যান্সার এটাও হবে, এটা হবে, এটাও হবে। বাট আমি তোমাদের বলছিলাম যে মিসিং ভ্যালু বের করার জন্য, ঠিক আছে, যদি কখনো কোনো কোশ্চেনে বলে এক্সের মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে, সমান্তরাল হবে, ওয়াই মান কত হলে পরস্পর সমান্তরাল হবে, সেক্ষেত্রে মিসিং ভ্যালু বের করার জন্য তোমরা এই কন্ডিশনটা ধরে, যেহেতু এক পাশটা আমাদের 0 করা আছে, যার ফলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে তুমি সিকিউ এ সলভ করবা। বাট এমসিকিউ টাইপ যদি এখানে আসে, বা এমসিকিউ টাইপে যদি আমরা পাই কোথাও যে এক্সের মান এবং ওয়াই মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথম ভেক্টরের এক্সের সহগ বা আই এর সহগ, দ্বিতীয় ভেক্টর আই এর সহগকে আমরা ভাগ করে দিব, মানে ভাগ করে দিলে অনুপাত যা হবে, প্রথম ভেক্টরের যে সহগ
তারপর কি দ্বিতীয় ভেক্টরের যে সহগের অনুপাতটা তাই হবে, এবং 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে প্রথম ভেক্টরের কে সহগ এবং দ্বিতীয় ভেক্টরের কে সহগটা আলটিমেটলি মানে এদের অনুপাতটা কী হবে আলটিমেটলি তাই হবে। তো ব্যাপারটা আমরা একটু দেখি শর্টকাটে করে আমাদের অ্যান্সারটা কী আসে। আমরা লেন্থি প্রসেস করলে অ্যান্সারটা কিন্তু আসবে, বাট যেহেতু সিকিউ যখন তুমি সলভ করো তখন এভাবে, আর এমসিকিউ আসলে তো বুঝতে পারতেছো। ঠিক আছে, অনেক কিছু বলে দিছি, এবার দেখি তো আমাদের কী আসে। এখানে আসতেছে আমাদের প্রথম ভেক্টর আই সহগ ডিভাইড বাই দ্বিতীয় ভেক্টর আই সহগ, এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এদের অনুপাত যা হবে প্রথম ভেক্টরের যে সহগ ছিল আমাদের এখানে এক্স, আর দ্বিতীয় ভেক্টরের খেয়াল করতে হবে যে সহগ এটা আলটিমেটলি সমান বা অনুপাতটা সমান হবে, এবং প্রথম ভেক্টরের কে সহগ -4, দ্বিতীয় ভেক্টরের কে সহগ হচ্ছে আমাদের -8, আলটিমেটলি সমান হবে। তো আমরা এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, আমরা এখান থেকে আসলে বেসিক্যালি বের করবো কার মানটা বলতো এক্সের মান এবং ওয়াইয়ের মান। তো আমরা একটা কাজ করি, একবার এইটা সমান আমরা এইটা বলি, ঠিক আছে, এখান থেকে বের হবে আমাদের ওয়াইয়ের মানটা, আর এখান থেকে এটা সমান একবার এটা বললে আমরা বের করতে পারবো এখান থেকে এক্সের মানটা। তো এই কাজটাই করবো আমরা, খেয়াল করে দেখো এইখানে আমি কাজটা করতেছি। তাহলে এখান থেকে আমাদের আসে কি বলো এখানে আসতেছে আমাদের প্রথমে 2 ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা বলতে -4 ডিভাইড বাই -8। তো আলটিমেটলি এখান থেকে আসতেছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে আমাদের 2 থাকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 2 দুগুণে কত বলতো 4, তাহলে ওয়াই মানে আমাদের কত হবে 4 হবে। আর দ্বিতীয় কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি x ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -8 বাই -4 -4 বাই ডিভাইড বাই -8। তো আলটিমেটলি এখান থেকে মাইনাস ক্যান্সেল আউট, 4 4 4 দুগুণে 8, তাহলে এখান থেকে 2 1 2 3 দুগুণে 6, আলটিমেটলি x ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের বলতো 3। এই কাজ শেষ। তো আমি এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, একদম স্পষ্ট আমাদের বিষয় যে নর্মালি এখানে এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সের মান হবে আমাদের 3 এবং ওয়াইয়ের মানটা কত হবে আমাদের 4 হবে। তুমি যদি এটা সিকিউ আসে এবং তুমি যদি এই এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফল করার পর তুমি এখানে দেখবা ক্রস গুণফলকে 0 করাই দিলেই তুমি দেখবা আলটিমেটলি তুমি কন্ডিশন ধরে দেখবা তুমি একবার এক্সের মান 3 পাচ্ছ, একবার ওয়াইয়ের মান কত পাচ্ছ বলো তো 4 পাচ্ছ, এই সিকিউর জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, পরীক্ষা এমসিকিউ আসছে নিচের কোণটি একই দিকে সমান্তরাল হওয়ার জন্য সত্য, সেক্ষেত্রে যদি আমাদের বহুপদীতে আসে তখন এটাতে অ্যান্সার হবে এটা একই দিকে প্লাস বিপরীত দিকে, যেটাই হোক না কেন ক্রস গুণফলের বেলায় a ক্রস b সমান 0 হবে সমান্তরাল বললে, বাট ডট গুণফলের বেলায় যদি একই দিকে বলে তখন এটা হবে না সত্য। কিন্তু একই দিকে বলতে থিটার মান কত ডিগ্রি 0 ডিগ্রি কোথায় এই যে প্রথমটাতে এইটাতে, তাহলে একই দিকে পরস্পর সমান্তরাল হওয়ার জন্য সত্য হচ্ছে একবার a ক্রস b ইকুয়াল টু 0 অথবা a ডট b ইকুয়াল টু হচ্ছে আমাদের ab, এই ক্ষেত্রে একই দিকে। আর যদি পরস্পর বিপরীত দিকে বলে সমান্তরাল সেক্ষেত্রে আমাদের এইটা একটা অর্থাৎ a ডট b ইকুয়াল টু হবে -ab অথবা কি হবে a ক্রস b ইকুয়াল টু কত বলতো 0। এই তো আশা করি বুঝতে পারছো, এই বিষয়গুলো না এইভাবে বুঝে মাথায় রাখবে একটু, তাহলে বিষয়টা অনেক বেশি সুবিধা হবে। ওকে, আমরা এবার পরে এমসিকিউ চলে আসি। এখানে বলতেছিল তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা এক্সাম্পলে বা স্ক্রিনে বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হবে এটা বের করতে হবে। তো আমি একটু পিকচারটা অঙ্কন করে নিই তাহলে পরে সুবিধা হবে। যেটা বলতেছিল এখানে বলতেছিল দুটো ভেক্টর দেওয়া থাকবে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। তো বলতেছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ ভেক্টর সাপোজ মনে করলাম এইটা, বি ভেক্টর হচ্ছে আমাদের এইটা। তো কোশ্চেন করতেছে এ ভেক্টরের উপর, দেখো এ ভেক্টরের উপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ বেসিক্যালি আর কিছু না, কিন্তু লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের একটা ছায়া, কাজ ছায়া এ ভেক্টরের উপর কাজ ছায়া বি এর ছায়া, ঠিক একইভাবে পর্যায়ক্রমে বি ভেক্টরের উপর এর ছায়া, এই বিষয়টা হচ্ছে আমাদের এটা। তো লজিকটি একটু তোমাদের বলে রাখি, তোমাদের সবার হয়তো জানা আছে, এটা তোমরা সবাই জানো আর কি, স্টাডি করে ফেলছো, যে আমরা খেয়াল করতে পারছি যে বি ভেক্টরটা এখানে এ ভেক্টরের সঙ্গে কত উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, যার ফলে চাইলে আমরা বি ভেক্টরটাকে দুটো অংশে বা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো বা দুটো ছায়া ভাগ করতে পারবো। ব্যাপারটা আরও একটু ইজিলি বোঝা যায় বা প্রকাশ করা যায়। আমরা যদি নর্মালি এখানে একটা লাইট মারি বা লাইটকে দেই, লাইট থ্রো করি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বি ভেক্টরের এই রেখাটার একটা ছায়া কিন্তু এখানে পড়বে এবং ছায়াটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এতটুকু, ঠিক আছে। তাহলে এই যে ছায়াটা পাচ্ছি আমি, এই ছায়াটা এখানে কতটুকু, তাহলে এই বরাবর ছায়া যেটা হবে বি এর ছায়া সেটা হবে আমাদের বি কস থিটা, এটা সবার জানা আছে, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি এবার উল্টে কাজটা করি, উল্টে কাজ বলতে আমি এভাবে বোঝাচ্ছি আর কি, আমরা যদি ব্যাপারটা এবার এভাবে খেয়াল করি যে আমরা এখানে একটা কাজ করলাম, কীরকম কাজ, এই বরাবর একটা লাইট নিয়ে আমি এখানে একটা লাইটকে থ্রো করলাম, সেক্ষেত্রে এই যে তোমার যে বি ভেক্টরটা আছে এর একটা ছায়া পাওয়া যাবে, এবং সে ছায়াটা হবে আমাদের এই এতটুকু, এবং এতটুকু উপাংশকে আমরা বলছিলাম বি সাইন কি বলো তোমাদের থিটা, ঠিক আছে। আমরা যখন একটা ভেক্টরকে উপাংশে ভাগ করছিলাম সেটা তোমরা পারছো বা পড়ছিলা তোমরা। তাহলে তোমরা এবার আমাকে বলো, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ কতটুকু বলো তো, বি কস থিটা,
ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এ ভেক্টর এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের কত বলতো বি কস থিটা। ব্যাপারটা এরকমটা, যার অভিক্ষেপ বের করতে বলবে, যেমন এখানে বের করতে বলতেছে কার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের, যা হলে বি কস থিটা। ঠিক আছে, আর তোমাদের বলছিলাম কস থিটা পাওয়া যায় কোন গুণফলে, ডট গুণফলে। কার কার ডট গুণফল, এখানে এ আর বি এর। তাহলে আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি কস কি বলতো আমাদের থিটা। তাহলে এখান থেকে নর্মালি দেখো তো বি কস থিটা মানে কতটুকু আসে, বি কস থিটা মানে হচ্ছে আমাদের এতটুকু। তাহলে এখান থেকে বি কস থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে আমাদের কার মান বলতো এর মানটা। তাহলে বি কস থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে কার মানটা বলতো এর মানটা। এই তাহলে এখান থেকে এই দুটো বিষয়ই মাথা রাখবা, এতটুকু ভাবে এভাবে মাথা রাখবা যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ বা বি এর ছায়া, লম্ব বরাবর ছায়া এতটুকু হবে আমাদের, যার অভিক্ষেপ বা যার ছায়া সেটা হচ্ছে আমাদের সে ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওই রেখাল কথা দেখো ভেক্টর দ্বয়ের ডট গুণফল ডিভাইড বাই কি বলছে এখানে কার ছায়া ছিল বি এর ছায়া, তাহলে বি ব্যতীত কে আছে আর এর মান দ্বারা ভাগ করে দিবে, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে অপশনটাতে তোমরা একটু খেয়াল করে দেখো 108 বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ কতটুকু হবে, এটা হবে আমাদের বি কস থিটা অপশনে দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া নেই তার মানে এটা দেওয়া আছে, তাহলে এইটা অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার চলে আসি আমরা 109 নম্বর এক্সাম্পলে। তো 109 নম্বর এক্সাম্পলটাও অনেক ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল, দেখি তো আমাদের এখানে কী বলতেছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলতেছিল ইটা ক্যাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ক্রস বি, হ্যাঁ, আর নিচে হচ্ছে এ ক্রস বি এর হচ্ছে আমাদের মান। তো এটা দেওয়া আছে, তো কোশ্চেনে বলতেছে যে এত সমান এত হলে তোমরা দেখতে পাচ্ছ মাইনাস ইটা ক্যাফ ইজ ইকুয়াল টু হট কতটুকু হবে এটা বের করতে হবে। তো তোমাদেরকে আসলে বলে রাখা ভালো যে আসলে এটা দ্বারা আসলে আমাদের বেসিক্যালি কী বোঝাচ্ছে, এটা দ্বারা আসলে আমাদের বেসিক্যালি বোঝায়টা কি। ঠিক আছে, এটা দ্বারা আসলে আর কিছু বোঝায় না, এটা দ্বারা বোঝায় যে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর একটা একক ভেক্টর, তা হচ্ছে আমাদের এটা। এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলে লম্ব বরাবর একটা একক ভেক্টর, সেইটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো তো, এখানে আমাদের এটা হচ্ছে পজিটিভ একক ভেক্টর এইটার, তাহলে আমাদের বের করতে হবে নেগেটিভ একক ভেক্টরটা। ঠিক আছে, তাহলে নেগেটিভ একক ভেক্টরটা আমাদের কোনটা হবে, আমাদের বলো তো, নেগেটিভ একক ভেক্টরটা হবে অর্থাৎ মাইনাস ইটা ক্যাফ ইজ ইকুয়াল টু হবে আমাদের এটার বিপরীতটা, তার মানে বি ক্রস এ ডিভাইডেড বাই এর মান কি বলতো বি এর মান। ব্যাপারটাকে আরও সিম্পলিফাই তোমাদের করে আমি বোঝাচ্ছি, একটু পরে সুন্দরভাবে ডিটেলসে একটু বোঝাই দিই। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা, এবং এইটা যে অ্যান্সারটাতে আছে, এইটা অ্যান্সারটাতে আছে কোনটা, ক নাম্বারে, তোমরা আশা করি বুঝতে পারছো ক নাম্বারটা হচ্ছে আমাদের এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখন ব্যাখ্যাটা দেখো, সুন্দরভাবে ব্যাখ্যাটা দেখো, আমি তোমাদের কি বলি খেয়াল করে দেখো। সাপোজ আমি তোমাকে বললাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণটা কিন্তু আমাদের থিটা। এখন আমি তোমাকে বললাম আচ্ছা বলো তো ভাই এ ক্রস বি দেখো এ ক্রস বি কতটুকু হবে বা কোন দিকে হবে, এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে এটা বের করতে হবে। তো তোমাদের জানা ছিল এ ক্রস বি এর দিক বের করার জন্য আমরা ডানহাতি স্ক্রু ব্যবহার করব। ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরালে পরে স্ক্রু যে দিক বরাবর যাবে, হয় লম্ব বরাবর উপর দিকে উঠবে ওই ভেক্টর দ্বয়, নতুবা লম্ব বরাবর ভিতর দিকে ঢুকবে, যেদিক বরাবর উঠবে অথবা ঢুকবে সেইটাই হচ্ছে আমাদের কার বলতো ইটার দিক, এবং ইটার দিক যেদিকে হবে সেই দিকটা হবে আমাদের এ ক্রস বি এর দিক। ব্যাপারটা এরকমটা, এ ক্রস বি মানে হচ্ছে আমাদের এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা কী ছিল ইটা ক্যাপ ছিল। তাহলে ইটা ক্যাপের দিক যেদিকে এ ক্রস বি এর দিকটাও কী হবে আলটিমেটলি সেই দিকে হবে। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করে দেখো এখানে এ ক্রস বি এর দিক কোন দিকে, তো ডান হাতে একটা স্ক্রু নিবা, ডান হাতে স্ক্রু না নিয়ে আমি ডান হাতে চারটা আঙ্গুলকে নিব, চারটা আঙ্গুলকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে মোড়াই দিব, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেই দিক হচ্ছে আমাদের কার দিক বলতো ইটার দিক অথবা এ ক্রস বি এর দিক, রাইট? ওকে, তাহলে এখানে বলতো এ ক্রস বি এর দিক কোন দিকে, তাহলে এ ক্রস বি এর দিক খেয়াল করে দেখো, এ ক্রস বি এর দিক প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ডান হাতে চারটা আঙ্গুলকে মোচড় দিব, মোচড়ে দিলে বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে কোন দিকে, বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে কোন দিকে লম্ব বরাবর এই তলের বা এই বোর্ডের ভিতর বরাবর। তাহলে এখানে ইটার দিকটা হবে আমাদের খেয়াল করতে হবে, এখানে ইটার দিকটা হবে এই বোর্ডের লম্ব বরাবর কোন বলতো ভিতর দিক বরাবর। তার মানে এখানে ইটা সমান আসবে আমাদের এ ক্রস বি ডিভাইডেড বাই এখানে আসে আমাদের এ বি কী বলতো সাইন থিটা। তাহলে এখান থেকে নর্মালি বোঝা যায় ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। মানে কি তোমাদের অবশ্যই জানা আছে, এ ক্রস বি মানেটা ছিল এ বি, দেখতে পাচ্ছ, হ্যাঁ, সাইন থিটা, তার সঙ্গে এটা কী ছিল ইটা ক্যাপ। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করি মডুলাস অফ এ ক্রস বি সমান কত, মানে এ ক্রস বি এর মান, তখন তোমাকে বলতে হবে নর্মালি শুধুমাত্র এ বি সাইন থিটা, ইটা ক্যাপ থাকবে না, কারণ কি ইটা ক্যাপের মানটা মডুলাস দিলে বা মান দিলে অ্যান্সার আসে 1। তাহলে এ বি সাইন থিটা যে কথা, মডুলাস অফ এ ক্রস বি কী কথা বলো তো একই কথা। তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাই এখানে ইটা বলতে এই ইটার দিক কোন দিকে, এখানে ইটার দিক হচ্ছে লম্ব বরাবর, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর কোন দিক বরাবর বলতো ভিতর দিকে। ওকে ফাইন, বুঝলাম। এবার আমাদের যে কথাটা বা আমার যে কথাটা হচ্ছে সেটা একটু খেয়াল করে রাখো।
এবার আমি তোমাকে বললাম, এটা নিয়ে আমাদের হেডেক নেই। এবার আমি তোমাকে বললাম, আচ্ছা ভালো কথা, এবার বলো তো বি ক্রস এ এর দিক কোন দিকে? তাহলে এবার আমি বললাম বি ক্রস এ মানে এভাবে লেখা যাবে, এ ক্রস বি মানে যদি এটা হয় তাহলে বি ক্রস এ মানে হবে আমাদের বি এ সাইন থিটা, এদের মধ্যবর্তী কোণ তো আমাদের থিটাই, সাইন থিটা, তার সঙ্গে এবার ইটা ক্যাফ, বাট এইটা আর এইটা একই করা যাবে না, এই জন্য এটাকে আমি বললাম ইটা ওয়ান ক্যাফ। ঠিক আছে, দিকটা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ইটা ওয়ানের দিক বের করাটা। তাহলে ইটা ওয়ান ক্যাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো কত আসে, বি ক্রসে আর নিচে বি এ বা এ বি কী বলতো আমাদের সাইন, অথবা এইভাবে লিখি এ বি সাইন কী বলতো থিটা। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো ইটা ওয়ান ক্যাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি ক্রস এ, নিচে এটাকে এভাবে চাইলে লেখা যাবে কিনা বলো তো, এভাবে চাইলে লেখা যাবে কিনা এ ক্রস বি এর মান, এই তো এ ক্রস বি এর মানটা। ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে বলো এবার এই যে ইটা ওয়ান যে পাচ্ছি আমি, ইটা ওয়ান যে পাচ্ছি আমি, এই ইটা ওয়ানের দিক কোন দিকে? এইটা ওয়ানের দিক বের করার জন্য কী করতে হবে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে হাত ঘোরাইতে হবে, ডান হাতের চারটা আঙ্গুল। তাহলে প্রথম ভেক্টর হচ্ছে এবার বি, বি থেকে এর দিক বরাবর ঘোরালে ডান হাতের চারটা আঙ্গুল বা সরি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আমাদের কোন দিকে রোটেট করতেছে, এবার মানে পয়েন্ট করতেছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রোটেট পয়েন্ট করতেছে আমাদের বা নির্দেশ করতেছে আমাদের কোন দিক বরাবর, এই তলের কোন বরাবর বলতো, লম্ব বরাবর, বাহির দিক বরাবর। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি বি ক্রস এর দিক হবে আমাদের লম্ব বরাবর বাহিরে এই তলের বা এই বোর্ডের, আর এ ক্রস বি এর দিক হবে আমাদের লম্ব বরাবর কোন দিকে বলতো, ভিতর দিকে। তাহলে স্পষ্ট বোঝা শেষ যে আমাদের এখানে এইটা এবং এইটা ওয়ান ক্যাফ আলটিমেটলি পরস্পর কেমন দিকে অবস্থান করতেছে, বিপরীত দিকে, কিন্তু তাদের মানটা কেমন, আলটিমেটলি মানটা হচ্ছে একই, মান একই, বাট দিকটা হচ্ছে আলটিমেটলি কেমন হতো, পরস্পর বিপরীত দিক। যার ফলে আমরা ওখানে বলছিলাম যে ইটা ক্যাফ ইজ ইকুয়াল টু আমাদের এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, মানে মডুলাস অফ এ ক্রস বি হলে মাইনাস ইটা ক্যাপ কতটুকু হবে, মাইনাস ইটা ক্যাপ তোমরা বুঝতে পারতেছো, ওখানে কী হবে, এ ক্রস বি না হয় কী হবে, বি ক্রস এ ডিভাইডেড বাই এ ক্রস বি এর মানটা, এই কাজ শেষ। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো এবার চলে এসে যাক আমাদের 110 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছে ভেক্টর ক্ষেত্র ভি ভেক্টর বা ভেক্টর ক্ষেত্র ভি ভেক্টর অঘূর্ণনশীল হলে নিচের কোনটি সঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, এই ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের ব্যাপার যেটা ডিফাইন করবো, যেটা ডিফাইন করায় সেটা হচ্ছে আমাদের কাল, তোমরা এগুলো পড়ছো। তাহলে আমি তোমাদের একটু ডিটেলসটা একটু বলে রাখি, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। আমরা ভেক্টর ক্যালকুলাস পড়ছিলাম, ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে, ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাসটাকে আমরা তিনটা ভাগে আমরা বলছিলাম, এভাবে সুন্দরভাবে বলি। ভেক্টর ক্যালকুলাসটাকে, এই যে ভেক্টর ক্যালকুলাসে আমাদের অপারেশন ছিল, ঠিক আছে, আমরা যেমন অ্যালজেব্রা পড়ি, তোমাদের নর্মাল অ্যালজেব্রায় অপারেশন ছিল 3টা না 4টা, যোগ বিয়োগ গুণ ভাগ 4টা, ঠিক আছে। আমাদের নর্মাল অ্যালজেব্রায় আমাদের অপারেশন ছিল আমাদের 4টা, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, ঠিক একইভাবে ভেক্টর ক্যালকুলাসেও আমাদের অপারেশন থাকবে। খেয়াল করতে, আমি লিখলাম অপারেশন থাকবে, অপারেশন হবে আমাদের কটা বলতো, 3টার মাঝে প্রথমটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, তারপরটা ছিল ডাইভারজেন্স, তারপরেরটা আমাদের লাস্ট ওয়ান ছিল হচ্ছে আমাদের কাল, ঠিক আছে, একটু লিখে রাখি সুন্দরভাবে কাল। এখন যে কাজটা করছিল আর কি, গ্রেডিয়েন্ট যে কাজটা করছিল, গ্রেডিয়েন্টকে আমরা আসলে লিখি এভাবে, গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে গ্রেডিয়েন্ট যে কাজটা করবে, একটা স্কেলার ফিল্ডকে, ফিল্ড কী জিনিস, অমুক তমুক কী জিনিস পরে হবে, গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফিল্ডকে করবে কি জানো, গ্রেডিয়েন্ট অফ ফাই দ্বারা এটা বোঝায় সে একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে বা ভেক্টর রাশিতে বা ভেক্টরে কনভার্ট করে ফেলবে। এবং গ্রেডিয়েন্ট অফ ফাই সমান আমাদের যেটা হয়েছিল সেটা আমাদের সবার জানা আছে, বা তোমরা একদিন জানো তোমরা, যে ন্যাবলা অপারেটরের সঙ্গে এমনি গুণন করতে হবে ফাইকে, এমনি গুণন, না ক্রস না ডট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফলাফল যেটা আমরা পাচ্ছিলাম, এখানে আমরা আউটপুট যেটা পাচ্ছিলাম, খেয়াল করে দেখো, আউটপুট যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টর পাইছিলাম। তাহলে তোমরা বলো তো নিচের কোনটি স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করে? অবশ্যই গ্রেডিয়েন্ট। ওকে, তো এইটা ছিল, এবং এটা সিগনিফিকেন্ট অনেকগুলো আছে আর কি, সিগনিফিকেন্ট যখন নিয়ে আলোচনা করবো তখন আর কি বলবো, জাস্ট আপাতত যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি এই জন্য এই সব বিষয় জাস্ট একটু টাচ দিচ্ছি। এবার সেই ডাইভারজেন্সটাকে আসলে বেসিক্যালি কীভাবে লিখছিলাম আমরা, মনে আছে হয়তো বা তোমাদের, ডাইভারজেন্স অফ ফাই ভেক্টর এভাবে লিখছিলাম। এবং এটা সমান যেটা ছিল, খেয়াল করে দেখো, এটা সমান আমাদের যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের নাবলা অপারেটরের সঙ্গে ওই ফাই ভেক্টরটার মানে ফাই ফিল্ডটার বা এই ফাই ফিল্ড যেটা থাকবে এটা ডট গুণফল। এখন তোমরা জানো দুটি ভেক্টরের ডট গুণফল এর যে আউটপুট হবে, এই আউটপুটটা হবে আমাদের একটা কী রাশি বলতো, একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে আউটপুটটা আমরা দুই ধরনের এস্টিমেট করতে পারি বা আইডিয়া করতে পারি, গেস করতে পারি। একটা হচ্ছে আমাদের জিরো আর একটা হচ্ছে আমাদের নন জিরো, ঠিক আছে, নন জিরো। এখন যখন জিরো হবে, যদি সামহাউ কখনো ডাইভারজেন্সটা কোনো একটা ভেক্টর ফিল্ডে ডাইভারজেন্স জিরো আসে, তাহলে মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের
সলিনয়েডাল, না পুরো ক্ষেত্রটা ছড়িয়ে পড়তেছে না সংকুচিত হয়ে যাচ্ছে, যেমন ছিল তেমনি আমাদের আছে, এটাকে বলা হয় সলিনয়েডাল। ঠিক আছে, এখন যদি আমাদের নন জিরো আমাদের দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে আমাদের পজিটিভ আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো মাথায় রাখবা, যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে ওই পুরো ক্ষেত্রটা বা সিস্টেমটা ছড়িয়ে পড়তেছে, আর নেগেটিভ হলে বুঝতে হবে ওটা কেমন হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এই তো এইটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের একটু কথা ছিল। আর কাল যেটা ছিল আমাদের, কালটা কীভাবে লিখছিলাম আমরা মনে আছে আমাদের, কাল অফ 5 ভেক্টর, খেয়াল করতে হবে, কাল অফ 5 ভেক্টর ইজ ইকুয়াল টু ছিল আমাদের ন্যাবলা অপারেটরের সঙ্গে ক্রস গুণফল করতে হবে 5 এর। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, ক্রস গুণফল, দুটি ভেক্টরের ক্রস গুণফল, এটা কি রাশি হয়, ভেক্টর রাশি হয়। তার মানে এখানে হতে পারে, এটা হতে পারে জিরো ভেক্টর, আর এটা হতে পারে নন জিরো। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হতে পারে নন জিরো। তো মাথায় রাখবা, যদি আমাদের জিরো আসে চলে, নাবলা অপারেটর ক্রস 5 ভেক্টরে যদি জিরো আসে, তখন তাকে বলতে হবে এটা হচ্ছে অঘূর্ণনশীল। দেখো, অঘূর্ণনশীল প্লাস সংরক্ষণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল। আর যদি আমাদের সামহাউ এটা নন জিরো আসে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ঘূর্ণনশীল প্লাস অসংরক্ষণশীল। ঠিক আছে, ঘূর্ণনশীল প্লাস অসংরক্ষণশীল। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের কোশ্চেনে আসলে আমাদের বলছিল এটা কি, এখানে বলতেছে ভেক্টর ক্ষেত্র ভি অঘূর্ণনশীল হলে নিচে কোনটি সঠিক। তাহলে বলে দেখো তো, অঘূর্ণনশীল হওয়ার জন্য অবশ্যই কী হওয়া লাগবে, ন্যাবলা অপারেটর ক্রস ওই ভেক্টর ফিল্ডের ক্রস গুণফলটা, ন্যাবলা অপারেটরের সঙ্গে ওই ভেক্টর ফিল্ডের ক্রস গুণফলটা বা ক্রস গুণনটা কেমন হবে, জিরো হওয়া লাগবে। তাহলে এখানে সঠিক অপশন কোথায় আছে? এখানে অপশন আছে আমাদের কত নম্বরে, এটা আমাদের আছে খ নম্বরে। দেখো 110-এর সঠিক অপশনটা হচ্ছে আমাদের কত বলতো, খ নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা আছে কেন? না, সমস্যা না থাকার কথা, কারণ তোমাদের একটু ডিটেলস আলোচনা করে দিলাম। কারণ একটি বারবার দিচ্ছে এইসব এমসিকিউ, যখনই যে বোর্ডে পারছে এইরকম জিনিস, তখনই সেই বোর্ডে আবার ডিটেলস সুন্দরভাবে এ টু জেড বলতেছি। আর অনেকগুলো কথা আছে এখানে, ভেক্টর ফিল্ড, স্কেলার ফিল্ড কী জিনিস, ফিল্ড কেমন জিনিস, কীভাবে উদ্ভব তৈরি হয় না হয়, আবার এদের ফিজিক্যাল সিগনিফিকেন্ট কিছু আছে, বাস্তবিক জীবনে এদের কোথায় অ্যাপ্লিকেশন আছে না আছে, এইগুলো বিষয়ে তোমাদের ওয়ান শট ক্লাসগুলোতে বা তোমাদের লেকচার ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা চলে আসি 111 নম্বর এক্সাম্পল। এখানে যেটা বলতেছিল, এখানে বলতেছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর সঙ্গে কী করতে হবে, ডট গুণফল হচ্ছে আমাদের কে ক্যাপ। তো নর্মাল জিনিস, এটা তো বুঝতে পারতেছো, ডট গুণফল যেহেতু বলছে, তো আমরা তুমি একটা কাজ করো, আগে ডিস্ট্রিবিউট করে দাও এটাকে, অর্থাৎ আই ডট কে প্লাস জে ডট কে, রাইট? হ্যাঁ, আইয়ের সঙ্গে ডট একবার কে, মাঝখানে প্লাস আছে প্লাস, জের সঙ্গে ডট একবার কে। তো এখানে তোমরা আমাকে বলো, তোমরা সবাই পড়ছিলা যে এইটাকে বলি তোমাদের এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা। তাহলে এবার খেয়াল করে দেখো তো, আই ডট কে মানে কত আসবে আমাদের, আই এর মান হচ্ছে আমাদের এখানে এ ডট বি বলতে এ বলতে এর মান, বি বলতে বি এর মান, ঠিক আছে, আর থিটা বলতে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আই এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু কে এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু কস ইন্টু এদের মধ্যবর্তী কোণ। আই হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আর কে হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে জেড অক্ষ এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90। এই তো এইটার সঙ্গে প্লাস এইটা বলতে 1 ইন্টু 1 ইন্টু, খেয়াল করতে কত আসে, কস কত বলতো 90। তাহলে দেখি তো কত আসে আমাদের এখানে, কস 90 ডিগ্রি মানে আমাদের কত, কস 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আসে আমাদের 0 প্লাস এটা আমাদের আসে 0, অ্যান্সার হচ্ছে 0, কাজ শেষ। ঠিক আছে, এবং নর্মালি তোমরা জানো সবাই যে আই ডট আই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1, বাট আই ডট জে মানে ভিন্ন কিছু আসলে ডট গুণ ফলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসে 0। তার মানে এটা বুঝতে পারতেছো, এটা দুম করে 0 বসাই দিবে, এটা জুম করে 0 বসাই দিবে, অ্যান্সার হচ্ছে আমাদের 0, কাজ শেষ। বাট একটু বোঝার ক্ষেত্রে ওই দুমদাম করে বসানো যাবে না, ঠিক আছে, যেহেতু তোমরা শিখতেছো প্রাইমারি লেভেলে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত, 0 চলে আসতেছে। এরপরের এক্সাম্পলে চলে আসি, এটা হচ্ছে 100 কত নম্বর, 12 নম্বর। বলতেছে কোনো ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে বের করতে হবে। আচ্ছা, নর্মালি আমরা এ ভেক্টর সমান যখন লিখি তখন এভাবে লিখছিলাম, এ ভেক্টরের মান ইনটু এর দিকটা। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এর মান, এ ভেক্টরের মান হচ্ছে আমাদের মডুলাস অফ এ ভেক্টর, আর দিকটা হচ্ছে যেহেতু এ ভেক্টরের দিক বরাবর কোন দিকে সেটা আমাদের জানা নাই, এক্স নাকি ওয়াই নাকি জেড, এই জন্য একটা একক ভেক্টর ব্যবহার করছিলাম যেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এবং যে আমরা কাজটা করি সেটা হচ্ছে আমাদের এই পুরোটা সাপোজ যদি একটা এ ভেক্টর হয় এবং এ ভেক্টর সমান যদি আমাদের এ ভেক্টরের মান যদি আমাদের এ ভেক্টরের মান যদি আমাদের 5 একক হয়, 5 একক, তাহলে একটা কাজ করবো, আমরা এ ভেক্টরটাকে চাইলে কিন্তু 5টা খণ্ডে ভাগ করতে পারবো এবং প্রত্যেকটা খণ্ডের মান বলবো আমি সমান সমান করে 1 একক, 1 2 3 4, এই যে খেয়াল করে দেখো এখানে একটা 5, দেখো 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে, এই যে 5টা দেখো 1 2 3 4 5টা।
এখন আমরা চাইলে খেয়াল করে দেখো মান থেকে 5 একক, তার সঙ্গে একটা দিক থাকবে। এখন একটা কাজ করি, আমরা একটা কাজ করলাম, এখানে এ এর মান কিন্তু 5 একক, তার মানে আমি একটা কাজ করতে পারবো না, ছোটো এই 5টা মানে এই পুরো এক ভেক্টরটাকে 5টা খণ্ডে ভাগ করলাম, 1টা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড, 4টা খণ্ড, এই 5টা খণ্ড। এখন তুমি আমাকে বলো তো এই প্রত্যেকটা ছোটো ছোটো খণ্ডের দিক যেদিকে, এ ভেক্টরের দিক কোন দিকে? প্রতিটা ছোটো ছোটো খণ্ডের দিক হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একদম, এবং সম্পূর্ণ এ ভেক্টরের দিক কোন দিকে? ওই একই দিকে। তার মানে স্পষ্ট বোঝা যায় এখান থেকেও, ঠিক আছে? এত কথা না বলে শর্টকাটে বলে দিতে পারতাম একবারে, বাট এত কিছু বোঝাচ্ছি কারণ একটাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে মূল ভেক্টরের দিক যেদিকে, ওই মূল ভেক্টরের একক ভেক্টরের দিকও হচ্ছে আমাদের কী বলতো সেই একই দিকে। পার্থক্য একটা জায়গায়, মূল ভেক্টরের মানটা কখনো এক হবে না, বাট একক ভেক্টরের মানটা হবে এক, এটাই পার্থক্য, ঠিক আছে? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে এ ভেক্টর এবং ওই ভেক্টর বরাবর একক ভেক্টরের দিক হচ্ছে আমাদের কেমন দিকে? একই দিকে, যার ফলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0 ডিগ্রি। কাজ শেষ। তো আশা করি তোমরা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছো এবং ফিল করতে পারতেছো। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কত? ঘ নম্বর, কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, এরপর আমরা চলে আসি পরের এক্সাম্পলে। বলতেছে 113 নম্বরটা, এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? নর্মাল জিনিস, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, এই যে সমান্তরাল হয়ে গেছে। এখন সাপোজ বললাম এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটা একই দিকে সমান্তরাল, বাট আরও একটা ভাবে সমান্তরাল হতে পারে, সেটা হচ্ছে এইটা সাপোজ এবার এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 180 ডিগ্রি, তার মানে এরাও সমান্তরাল, বাট এরা পরস্পর বিপরীত দিকে, এরা পরস্পর একই দিকে। ওকে, তাহলে এখানে সঠিক অপশনটা হবে আমাদের কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। আচ্ছা, বলতেছে এ ও বি ভেক্টর, এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে নির্ণয় করতে হবে। তো আমাদের বুঝতে পারতেছো এখানে কোণের মান কটা হবে? দুইটা হবে, হয় 0 ডিগ্রি হবে অথবা 180 ডিগ্রি হবে। একই দিকে সমান্তরাল নাকি বিপরীত দিকে সমান্তরাল এটা বলেনি যেহেতু, তখন অপশন হচ্ছে আমাদের দুইটা। তো প্রশ্নটা আসলে বলে দেওয়া উচিত ছিল পরস্পর একই দিকে সমান্তরাল নাকি বিপরীত দিকে সমান্তরাল, এইটা হচ্ছে আমাদের কথা। 114 নম্বর এক্সাম্পলে, অর্থাৎ এবার বলতেছে কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলো নিচের কোনটি? তো খেয়াল করে দেখো, যে কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স আমাদের কি হয়, ঠিক আছে? আমরা ডাইভারজেন্স মূলত বের করি, ডাইভারজেন্স হচ্ছে আমাদের একটা ভেক্টর ফিল্ডের আমরা ডাইভারজেন্স বের করি, এবং ডাইভারজেন্স যেটা ছিল আমাদের ন্যাবলাবরেটর ডট আমাদের ওই ভেক্টর ফিল্ডটা যেটা ডট গুণফল। এখন আমাদের এখানে ফলাফল বা আউটপুট যেটা আসে সেটা কি আসে আমাদের বলতো? একটা স্কেলার ফিল্ড চলে আসে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলো একটা স্কেলার ফিল্ড বা স্কেলার কী বলতো আমাদের ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এখানে সঠিক অপশন যেটা হবে আমাদের সেটা কত নম্বর? এটা হচ্ছে খ নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কেন দিচ্ছি একবারে করলাম এই কারণেই, কারণ তোমাদের প্রথমেই এরকম একটা এমসিকিউ দেখাইছিলাম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল নিয়ে এই এপিসোডেই, ঠিক আছে? এরপর চলে আসি আমরা পরের এক্সাম্পলটাতে, 115 নম্বর এক্সাম্পল। এখানে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ হয়তো বা, এখানে যেটা বলতেছিল একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ওকে, এখানে বলা আছে এটা হচ্ছে আমাদের বি, দেন এটা এ, এটা হচ্ছে আমাদের সি, আর এখানে তারা বলতেছিল এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ওকে, এখানে তারা এটাকে বলতেছে আর ভেক্টর, এবং এইটাকে তারা বলতেছে মনে হয় সম্ভবত পি ভেক্টর। তো বলতেছে নিচের কোনটি সঠিক হবে সেটা বের করতে হবে। তো তোমরা এইখানে প্রশ্ন না দেখে এখানে চিত্র আগে দেখো, বা প্রশ্ন দেখো, অ্যান্সার না দেখে এখানে একটা কাজ করে ফেলো। দেখো তোমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করবা, এখানে আর ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা একই ক্রমে, যার ফলে আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে হচ্ছে আমাদের পি ভেক্টরটা। তো এখান থেকে আসলে কীভাবে অ্যান্সার দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো তো কোথাও আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর দেওয়া আছে কি না দেওয়া নাই? একটা কাজ করি, এখান থেকে দেখো, এখান থেকে খেয়াল করে দেখো নাকি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। দেখো গ নম্বরটা খেয়াল করে দেখো যে আমাদের পি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এখানে যেহেতু আমাদের দেওয়াই আছে অপশনে, এইভাবেই দেওয়া আছে, যার সঠিক অপশনটা হবে হচ্ছে আমাদের 115-র কত বলতো গ নম্বরটা। ওকে, এরপর চলে আসি আমরা 116 নম্বর এক্সাম্পলে। দেখো তো 116 নম্বর এক্সাম্পলটা আমাদের বলতেছে এটা কি? ওরা বলতেছে যে এত ভেক্টরের এত সমান এত হলে ওই ভেক্টরটার মান কত? তো পি ভেক্টর সমান বলা আছে আমাদের আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই না? হ্যাঁ, বলতেছে পি ভেক্টরের মান কত হবে, এই পি ভেক্টরের মানটা কত হবে বের করতে হবে। এটা তো নর্মাল জিনিস, পি ভেক্টরের মান ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে? আন্ডাররুট অফ পাই স্কয়ার উপরে স্কয়ার, জে স্কয়ার উপরে স্কয়ার, কে স্কয়ার উপরে স্কয়ার, মাইনাস 1 উপরে স্কয়ার করলে প্লাস 1ই আসে। তাহলে অ্যান্সার হবে আমাদের √3, ঠিক আছে? তাহলে সঠিক অপশন এখানে আমাদের কত বলতো? এটা খ নম্বরটা। তো চলে আসা যাক আমাদের 117 নম্বর এক্সাম্পলে। তো এখানেও একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তো ট্রায়াঙ্গেলের ব্যাপারগুলো একটু সতর্কতার সহিত কাজ করতে হবে। এটা এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি, পয়েন্টটার নাম দেওয়া আছে, এবং এখানে অ্যারো সাইন দেওয়া আছে এবি ভেক্টর, তারপর এখানে অ্যারো সাইন বিসি ভেক্টর, আর অ্যারো সাইন এই পাশে বরাবর সেটা হচ্ছে আমাদের এ সি ভেক্টর। ওকে, তো আমাদের অপশনগুলো দেখতে হবে আসলে এখানে। তো তার আগে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে আসলে
ত্রিভুজ বিধি অনুসারে বা সূত্র অনুসারে কি বলে, দেখো এবি ভেক্টরটা যে ক্রমে, বিসি ভেক্টরটাও কিন্তু একই ক্রমে, যার ফলে দুটাকে যোগ করলাম, আর বিপরীত ক্রমে হচ্ছে আমাদের এসি ভেক্টরটা। এইটা হচ্ছে আমাদের কারেক্ট সিকোয়েন্স। তো অপশনে দেখতে হবে, অপশন চেক করে ক নাম্বারটা কি বলতেছে। ক নাম্বারটা বলতেছে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি ভেক্টর। তো একটু খেয়াল করে দেখি তো আমাদের ক নাম্বারটা এক্সিস্ট করে কিনা। তো এবি মাইনাস এসি, দেখো এ বি ভেক্টর থাকলো, প্লাস টাইপের আসলে মাইনাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস বিসি ভেক্টর, কারণ এখানে বিসিটা প্লাস ছিল, পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। তারপর এখানে মাইনাস নাই, যার ফলে ক নাম্বারটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। খ নাম্বারে চলে আসি, তাহলে ক নাম্বার ভুল। খ নাম্বার কী বলতেছে, এভাবে টেস্ট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে বলতেছে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সিবি ভেক্টর, বিসি না সিবি। ওকে, তো টেস্ট করি আমরা আসলে। তো এখান থেকে খেয়াল করে দেখো এবি ভেক্টর বলতে এই যে এবি এটা দেওয়া আছে, মাইনাস এসি, এই যে এ পাশে আসলে আমাদের মাইনাস এসি ভেক্টর, ঠিক আছে। ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস বিসি টু পাশে গেলে মাইনাস বিসি ভেক্টর, বাট এখানে দেওয়া আছে সিবি প্লাস সিবি। তো একটা কাজ করা যায়, এভাবে লেখা যাবে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস থাকতেছে, এটাকে উল্টাই লিখলে সিবি যদি লিখি তখন মাইনাস একটা বের হবে, মাইনাস মাইনাসে কী হবে তখন প্লাস হবে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? ব্যাপারটা এরকমটা, বিসি ভেক্টর হচ্ছে আমাদের এইদিকে, আর সিবি ভেক্টর এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। তাহলে এইটার বিপরীতটা হবে আমাদের কী বলতো, বিসি যদি এটা হয় তাহলে এটা হবে আমাদের সিবি ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টর পরস্পর কেমন হচ্ছে আমাদের বিপরীত, যার ফলে আমি যখন এটাকে উল্টা করে লিখতেছি তখন একটা মাইনাস আসতেছে, আর মাইনাসে মাইনাসে কী হচ্ছে তখন প্লাস হয়ে যাচ্ছে। তার মানে আমাদের খ নাম্বার যেটা আছে সেই খ নাম্বারটা সঠিক অপশন, ঠিক আছে। তো আশা করি খ নাম্বার যদি সঠিক অপশন পেয়ে গেছি আর বাদ বাকিগুলোতে যাওয়া লাগবে না। বাট তুমি যদি জাস্টিফাই করতে চাও পরগুলো এইভাবে জাস্টিফাই করতে পারো, ঠিক আছে। কেন নয়, কেন হচ্ছে না, এই তো আশা করি বুঝতে পারছো। তো এর পরের এক্সাম্পলে আমরা চলে যাই। এর পরের এক্সাম্পল কী বলতেছে, 118 নম্বর, নিচের চিত্রানুযায়ী কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ কতটুকু হবে এটা বের করতে হবে। আমি অভিক্ষেপ সংক্রান্ত মনে হয় প্রথমেই এক্সাম্পলটা পাইছিলাম আর কি, এরকম প্রথম দ্বিতীয় এরকম আর কি ব্যাপারটা। তো অভিক্ষেপ নিয়ে আর কোনো কনসেপ্ট দিচ্ছি না। আমরা অভিক্ষেপ পাইছিলাম কত নম্বরে বলো তো, 108 নম্বরে, হ্যাঁ, প্রথমটা যখন করছিলাম তখনই। তো আর অভিক্ষেপ নিয়ে কনসেপ্ট দিব না, জাস্ট এটা চিত্রটা রাখবো। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এই কোনটা হচ্ছে আমাদের থিটা। তো এবার কোশ্চেন করতেছে চিত্রানুযায়ী কিউ ভেক্টরের উপর কার অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ। তো বুঝতে পারতেছো পি এর দুটো অংশ থাকবে, একটা হচ্ছে আমাদের এই পাশ বরাবর পি কস থিটা, আর এদিক বরাবর হচ্ছে আমাদের পি সাইন থিটা। চিত্র দেখো তুমি বের করতে পারো বা সূত্র এলিমেন্ট বের দিতে পারবা। তাহলে কিউ বরাবর, দেখো কিউ বরাবর পি এর অভিক্ষেপ কত, পি কস থিটা, তাহলে এটা অ্যান্সার হবে পি কস থিটা। কিউ বরাবর কার অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ, এই যে কিউ বরাবর পি এর অভিক্ষেপ হচ্ছে পি কস থিটা, এবং এটা হবে আমাদের পি ডট কিউ, ঠিক আছে। নিচে বলো তো এখানে কি আছে, পি আছে, তার মানে এখানে কি থাকবে, কিউ থাকবে। হয় এইটা অ্যান্সার নতুবা এইটা অ্যান্সার, দেখতে হবে কোনটা দেওয়া আছে দুটোর মাঝে, ঠিক আছে। তো দেখি তো আমাদের কী দেওয়া আছে আমাদের এইটা, যার ফলে সঠিক অপশনটা হচ্ছে আমাদের 118 নম্বরের ক নম্বরটা। আশা করি বুঝতে পারছো। এরপর চলে আসি আমরা লাস্ট দুটো এক্সাম্পলে আমরা চলে আসবো আর কি, ঠিক আছে। এই বোর্ডে দুটো এক্সাম্পলে আমরা চলে আসবো লাস্ট 2019 সালের এমসিকিউ সমাধানে। তো এখানে বলতেছে সেটা বলতেছে এইখানে বহুপদী সমাপ্তি সূচক দুটা কোশ্চেন দেওয়া আছে। এখানে বলা আছে তাদের এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই কোনটা হচ্ছে আমাদের থিটা। তো যেটা বলতেছে অপশন, এখানে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলতেছে চিত্রের এ ভেক্টর ও বি ভেক্টর দুটির কি বলতেছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে কিনা, এ ডট বি সমান আমাদের জানা আছে বি ডট এ হয়, ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, এটা হচ্ছে বিনিময় সূত্র, ঠিক আছে। কেমনি এটা হয় তোমরা জানো, এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা, আর থিটা বলতে এখানে এই যে দুটো মধ্যবর্তী কোণ, আর বি ডট এ যেটা সেটা হচ্ছে আমাদের বি এ কস থিটা। এখন বি এ কস থিটা যে কথাটা তো মান, তাহলে বিকে আগে না লিখে আমি একে আগে লিখবো, তার মানে এটা হচ্ছে আমাদের এ বি কস থিটা। তাহলে তুমি আমাকে বলো তো এ বি কস থিটা যে কথা, এ ডট বি কী কথা, একই কথা, তার মানে বি ডট এ আর এ ডট বি আলটিমেটলি সমান, তার মানে বিনিময় সূত্র মেনে চলে, এটাকে বলা হয় বিনিময় সূত্র, ডট গুণ বলে বিনিময় সূত্র, ঠিক আছে। তো তোমাদের একটু জ্ঞাতার্থে বলে রাখি, আমি কয়েকটা বিষয় তোমাদের একটু আচ্ছা এমসিকিউটা সলভ করি, তারপর তোমাদের জ্ঞাতার্থে বিষয়টা বলে লিখবো, ঠিক আছে। তো বিনিময় সূত্র চলে গেল, তারপর কী বলতেছে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণফল এই উদ্দীপক থেকে। তো আমাদের জানা আছে, দেখো এ ক্রস বি, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা দেখতে হবে। এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা তার সঙ্গে একটা ইটা ক্যাপ, তাই তো, এবং এখানে ইটা ক্যাপের দিক হবে, এ ক্রস বি মানে ইটা ক্যাপের দিক হবে লম্ব বরাবর ভিতর দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভিতর দিক বরাবর, আর ভিতর দিক প্রকাশ করা হয় কি দ্বারা, এই যে ক্রস দ্বারা, ঠিক আছে। আর বি ক্রস এ,
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি এ সাইন থিটা, কোনটা ওইটাই, বাট এবার ইটাটা হবে কোন দিকে, বাহির, এই যে বাহিরের দিক বরাবর। আর বাহিরকে প্রকাশ করা হয় সাধারণত ডট দেওয়ার পর একটা সার্কেল দিতে হয়, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের বিনিময়, ক্রস গুণফলের বিনিময় মানে কি, এ ক্রস বি সমান আমাদের বি ক্রস এ হতে হবে। বাট এটা কি আদৌ পসিবল? এটা তো আদৌ পসিবল না। কারণটা কি, এ ক্রস বি আর বি ক্রস এর মান সমান, দেখো এখানে মান সমান, এতটুকু পর্যন্ত সমান, হ্যাঁ এতটুকু পর্যন্ত সেম। বাট কি সমান নয়, দিক সমান নয়। যেহেতু এটা ভেক্টর রাশি, এর দিক হচ্ছে লম্ব বরাবর, এই চিত্র অনুসারে লম্ব বরাবর ভিতর দিকে, আর এর দিক হচ্ছে লম্ব বরাবর কোন দিকে, বাহিরের দিকে। যার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে ক্রস গুণফলে বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক আছে। এতটুকু হচ্ছে কথা। এবং তোমরা এটার সমান এটা লিখতে পারবা কখন বলো তো, আমরা এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবো, বাট এর সামনে কী দিতে হবে, মাইনাস, ঠিক আছে। এটা দ্বারা এটা বোঝাচ্ছে বি ক্রস এ আর এ ক্রস বি এর মান সমান, বাট মাইনাস দ্বারা বোঝাচ্ছে দিকটা আলটিমেটলি কেমন হবে, পরস্পর বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের তার সিগনিফিকেন্টটা। তো 1 নম্বরটা আমাদের ঠিক ছিল, 2 নম্বরটা ভুল, 3 নম্বরটা দেখতে হবে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। হ্যাঁ, ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলবে না বা চলতেছে না। তাহলে সঠিক অপশনটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং কত নম্বর, 3 নম্বর, যেটা কিনা আমাদের খ নম্বর অপশনে আছে। কত নম্বর বলো তো, খ নম্বর। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি আর কি, এগুলো পরবর্তীতে কাজে লাগবে, হ্যাঁ যে কোনো সময় কাজে আসতে পারে, বাট এগুলো জেনে রাখা ভালো। হ্যাঁ, প্রুফটা দেখাচ্ছি না এখন, মাথায় রাখবা। আমি যেটা বলি আর কি, যোগের ক্ষেত্রে বলি আগে, যোগের কয়েকটা ভেক্টর যোগের, খেয়াল করে দেখো, ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলী। এই ভেক্টর যোগের বিশেষ সূত্রাবলীর মাঝে আমি প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। বিনিময়, এটা হচ্ছে যোগের বিনিময়। তারপরটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র, তারপর হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে। আর একটাকে আমি বলি সংযোগ সূত্র। এই 3টা সংযোগ সূত্র। তো একটু বিষয় খেয়াল করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, যোগের বিনিময় বলতে আমাদের এভাবে বোঝাবে যে আমাদের এ প্লাস বি ইজ ইকুয়াল টু, যদি আমাদের বি প্লাস এ পালিত হয় তাহলে যোগের বিনিময় সূত্র মানে, এবং যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র মানবে। বন্টনের ক্ষেত্রে ব্যাপারটা এরকমটা, এম ইন্টু এ প্লাস বি, এবং এটা হবে আমাদের এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এবং এক্ষেত্রেও যোগের বন্টনটা মানে। সংযোগ সূত্রের ব্যাপারটা এরকমটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানেও এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বাট এখানে একটু খেলা হচ্ছে, এ আর বি এর সঙ্গে যোগ করে দিতে হবে, আর এখানে যোগটা থাকবে আমাদের বি আর সি, ঠিক আছে। এবং এক্ষেত্রেও এটা মানে আমাদের, কিন্তু মাথায় রাখবা ডট গুণনে যদি তুমি ওই একই জিনিসগুলো নেও, ডট গুণনে তুমি যদি এবার কী সূত্র নিবা, বিনিময় সূত্র। ডট গুণফলে যদি এবার বিনিময় সূত্র নেও, তখন আসলে ঘটনাটা কী ঘটে মাথায় রাখবা। ডট গুণফলে বিনিময় সূত্র যদি নেও তুমি, এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি ডট এ, তার মানে, তাই না, মানে ওকে ফাইন, বিনিময় সূত্র মানতেছে ডট গুণফল। এবার নিব হচ্ছে বন্টন সূত্র। যদি আমি বন্টন সূত্র নেই, ডট গুণফলে বন্টন, তাহলে এখানে ছিল এম, যেটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমাদের বন্টন সূত্র নিতে চাইলে অবশ্যই এখানে কী দিতে হবে বলো তো, আমাদের একটা ভেক্টর দিতে হবে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডটের বন্টন। আগেরবার এম ছিল, এবার হচ্ছে এ ভেক্টর, যেহেতু ডটের বন্টন করতে হবে এই জন্য যোগ না দিয়ে এখানে কি দিলাম আমি, ডট গুণফল। তাহলে এটা হবে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এবং এটাও মানে, ঠিক আছে। এটা মানে সূত্র দিয়ে পরীক্ষা করা যায়, আমি তোমাদের দেখাই দিব সূত্র প্রুফ করে। লাস্ট থাকে আমাদের সংযোগ সূত্র, খুব সুন্দর জিনিস এটা। তো মাথায় রাখবা, এই ডট গুণফলের সংযোগ সূত্র আসলে কখনো পালিত হয় না। কীভাবে সেটা, সংযোগ সূত্র মানে কি, এবার দেখো এখানে এটা ছিল প্লাসের সংযোগ সূত্র যোগের, এবার ডট গুণফল করতে হবে, তার মানে যোগের জায়গায় জাস্ট ডট। তাহলে এখানে কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এর সঙ্গে ডট হচ্ছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু হওয়া লাগবে, কী হওয়া লাগবে, এ ভেক্টর ডট ব্র্যাকেটে বি ভেক্টর ডট সি ভেক্টর। বাট আদৌ এটা কি আসলে কোনো সিগনিফিকেন্ট হলো এটার? আমরা জানি দুটো ভেক্টর ডট গুণফল, আমরা জানি ডট গুণফল হয় দুটো ভেক্টর রাশির মাঝে। তাহলে এখানে দুটা ভেক্টর বুঝলাম ডট গুণফল হয়েছে, ডট গুণফল হওয়ার পরে এটা পাবো কি রাশি বলো তো, স্কেলার। এখন তুমি আমাকে বলো, এই যে স্কেলার রাশির সঙ্গে কি কখনো এই সি ভেক্টর একটা ভেক্টর রাশি, তাহলে স্কেলারের সঙ্গে ভেক্টর রাশি, দেখো স্কেলার একটা ভেক্টর, এর কি কখনো ডট গুণফল হয়? ডট গুণফল হয় না, তার মানে এর আসলে কোনো সিগনিফিকেন্টই নেই। যার ফলে আমরা বলি ভেক্টরের ডট গুণফল আসলে কখনো সংযোগ সূত্রটা মেনে চলে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা তোমরা, পরবর্তীতে তোমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার চলে আসি আমরা 120 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছিল দুটি সদৃশ ভেক্টর
এ ভেক্টর ও বি ভেক্টর যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে কি হবে আমাদের এটা বের করতে হবে। সদৃশ বলতে বোঝাচ্ছে এটা যে সমজাতীয় দুটি রাশি ভেক্টর রাশি যখন আমাদের একই দিক বরাবর অবস্থান করবে, মান সমান হওয়া লাগবে না কিন্তু, ঠিক আছে। মান সমান হলে তখন তাকে বলবো আমরা সমান ভেক্টর, মান সমান নয় কিন্তু একই দিকে, সেটা হচ্ছে আমাদের সদৃশ, ঠিক আছে। তাহলে এখানে কি বলতেছে, দুটি সদৃশ ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর একই সময় একই বিন্দুতে ক্রিয়া করলে তাহলে আমাদের কি হবে। তাহলে যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর সদৃশ, তার মানে থিটার মানটা অবশ্যই একই দিকে ক্রিয়া করতেছে, তার মানে থিটার মান অবশ্যই হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে এখন প্রথমটা বলতেছে 1 নাম্বার এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। হ্যাঁ অবশ্যই, কারণটা কি, এ ডট বি মানে কি, এ বি কস 0 ডিগ্রি অ্যান্ড কস 0 ডিগ্রি মানে কত আমাদের 1, তখন থাকবে আমাদের কি বলতো এ বি। তার মানে আমাদের প্রথম যেটা বলতেছিল এখানে 0 আছে, বাট ফলাফল হবে কি এ বি। প্রথমটা ভুল, প্রথমটা সঠিক নয়। তারপরটা কি বলতেছে, 2 নম্বরটা বলতেছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এরা বলতেছে 0। তাহলে দেখি তো কি আসে আমাদের, এ বি সাইন 0 ডিগ্রি থিটা মান 0 ইন্টু ইটা ক্যাপ, সাইন 0 ডিগ্রি মান তো আমাদের 0 ইন্টু সামথিং মানে 0, তার মানে দ্বিতীয়টা ঠিক আছে। 3 নম্বরটা যেটা বলতেছে, কি বলতেছে যে মডুলাস অফ এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি। তো আসলে ব্যাপারটা এরকমটা, এটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা ঠিক তাই বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টরের মান, এটা দ্বারা বোঝা হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে অবশ্যই যেহেতু যোগ করতেছি তার মানে এটাও আমাদের সঠিক আছে, যার ফলে 3 নম্বরটা সঠিক, যার ফলে সঠিক অ্যান্সার হবে আমাদের 2 এবং 3। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই অধ্যায়ের লাস্ট এমসিকিউ চলে আসছি, মানে এই অধ্যায়ের এই এপিসোডে 2019 সালের এপিসোডে যে কটা বোর্ডে আসছিল আমাদের এমসিকিউগুলো তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট এমসিকিউ হচ্ছে আমাদের এটা, যেটা আমাদের 121 নম্বর। বলতেছে দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়। ক্রস গুণফল সম্পর্কে দুটি ভেক্টরে বলতে হবে, কী বলতে হবে দেখতে হবে। 1 নম্বর, ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, হ্যাঁ অবশ্যই, কারণটা কি এ ক্রস বি সমান হচ্ছে আমাদের এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইটা ক্যাপ ছিল, তাহলে অবশ্যই ক্রস গুণফল একটা কী রাশি বলতো, ভেক্টর রাশি। তাহলে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা বলতেছে ক্রস গুণফলের দিক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার লম্ব বরাবর। একটু আগে দেখাইলাম বারবার, এই কথাগুলো বলবো না আর কি আর আমি, যে ক্রস গুণফলের যে দিকটা হবে সেই দিকটা হবে আমাদের ওই ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর। সেটা হতে পারে ভিতর দিকে, হতে পারে বাহির দিকে। একটু অঙ্কন করে দিই। সাপোজ আমি এটাকে বললাম এ ভেক্টর, এটাকে আমি বললাম বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা যদি এ ক্রস বি করি সেক্ষেত্রে আসবে আমাদের এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইটা ক্যাপ, এবং ইটা ক্যাপের যে দিকটা হবে সেই দিকটা হবে আমাদের একটা ডান হাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিক বরাবর ঘোরাইতে হবে, অথবা ডান হাতের 4টা আঙ্গুলকে এ থেকে বিয়ের দিক অর্থাৎ প্রথম দিক থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর মোচড় দিয়ে আমি মুষ্টিবদ্ধ করলে বিরোধী আঙ্গুল যেদিকে সেই দিক বরাবর হবে আমাদের ইটা ক্যাপের দিক অথবা এ ক্রস বি এর দিক। তাহলে ইটা ক্যাপটা থাকতেছে কোন দিকে, ইটা ক্যাপটা থাকতেছে এবার এই দিকে, এ ক্রস বি এর ক্ষেত্রে এই দিক বরাবর। তাহলে খেয়াল করতে কত, নীল মার্কার আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90, নীল মার্কার আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো 90। তার মানে এ ভেক্টর যে তলে অবস্থিত ভেক্টর দ্বয় এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর একক ভেক্টরটাই হবে আমাদের এখানকার ইটা ক্যাপ, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে ক্রস গুণফলের দিক হবে এই দুই ভেক্টর দ্বয়ের যে তলে অবস্থিত সেই তলে কী বরাবর বলতো, লম্ব বরাবর। ওকে, তাহলে 2 নম্বরটাও সঠিক। এবার চলে আসে আমার 3 নম্বর, ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে। তোমাদের একটু আগে দেখাইছিলাম 119 নম্বর হয়তো এক্সাম্পলে, ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2। এটা কত নম্বরে আছে, এটা আছে ক নম্বরে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আশা করি তোমরা সমস্ত এমসিকিউ মানে এই 19 সালে আসা এমসিকিউগুলো স্টেপ বাই স্টেপ দেখতেছো, বুঝে দেখতেছো আর কি। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো একটা এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।